সকালবেলা ছাদ বাগানে চলে আসলাম। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খোল পচা পানি। এটা যে সরিষার যে খোলটা হয়, সেই খোলটাকে এনে কয়েকদিন ভিজিয়ে রাখলে তো এরকম হয়ে যায়। এই যে এখন এটাকে মিশ্রণটা পাতলা করতেছি। এই যে প্রত্যেকটা গাছে একটু একটু করে দিব। সকালবেলা এসে ছাদটাকে সুন্দর মতো পরিষ্কার করছি। কালকে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছে, এসে দেখি অনেক পাতা পড়ে আছে। যেহেতু প্রতিদিনই পরিষ্কার করা হয়, তেমন একটা পাতা পড়ে নাই। তারপরে ঝড়ের কারণে একটু একটু পাতা পড়ে একদম ছাদের অবস্থা খারাপ ছিল। তো যে এখন এটাকে সুন্দর করে একটু ঝাড় দিলাম, পরিষ্কার করলাম। আর এগুলো হচ্ছে এই গাছের এবার প্রথম ধরেছে। এর আগে একটা না দুটো ধরছিল, এবারও দুইটাই। জানি না আর ফলন বাড়বে কিনা। আমি 4টা দেখছিলাম, হয়তো 2টা ঝরে গেছে। আর এগুলো হলো ঘ্যাটকল। এটা দিয়ে সুন্দর করে ভর্তা করে খাওয়া যায়। তো হয়েছে, আমি আরেকদিন করে দেখাবো রেসিপিটা আপনাদের। এখানে কিছু আছে এগুলো, আর ওই যে ওইগুলো তুলবো। যে মাটিগুলো এগুলো এখানে রেখে একটু ঝাড় দিলাম ছেলে সহ। প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করলাম। এই যে ময়লাগুলো এগুলো ফেলে দিব। ছেলে গাছে পানি দিতেছে। এই যে মানে পানি না, এগুলো দিবে আর কি। ফুল গাছগুলো আজকে একটু এই যে এগুলো একটু ছাঁটাই করে দিব। এই ফুল গাছগুলো একটু ছাঁটাই করে দিব। প্রত্যেকটা গাছের কিন্তু যত্ন ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না। যত্ন ছাড়া যেমন রত্ন মিলে না। এই যে আমার মালটাগুলা এবার ফলন একটু ছাদে কম হয়েছে, জানি না কেন, খরার কারণে নাকি যত্নের কারণে, কিন্তু যত্ন তো আমি কম করি না। এই যে প্রত্যেকটা গাছ মোটামুটি ভালোই আছে। এই ফল গাছটা একটু হবে কিনা জানি না। গতবার কিন্তু ভালোই ফলন হয়েছিল, নিয়ে আসছিলাম। তো এখন দেখা যাক। আল্লাহ, আমার এই গাছে তো আম ধরছে বাবা। এই গাছে আম ধরছে, দেখি না আম্মু। এই যে একটা আম ধরছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো দেখি নাই, ফার্স্ট দেখলাম। এই যে আরো একটা বাবা, এই যে দেখো আরো একটা। মাশাল্লাহ, আমি দেখি নাই। যাক, দেখে ভালো লাগলো। অনেকদিন পরে আসলাম ছাদে। আর ওগুলো তো মাশাল্লাহ অনেক বড় হবে, দেখাই যায়। প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম খাদ্য দেওয়া হচ্ছে। এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় আজকে অনেকগুলো ডাটা উঠাইছি। এই যে এখনও উঠাইলাম একটা, দাঁড়াও এটা উঠে ফেলি। আর এটা হচ্ছে আমার ডালম গাছ। মাশাল্লাহ এবার ফলন আসছে, দেখে ভালোই লাগলো। ফল গাছগুলোতে বেশি দাও, ওদের খাদ্য দরকার। আর এই টবগুলো খালি হয়েছে, খরার জন্য কিছু লাগাইতে পারতেছি না, তবে এগুলো লাগিয়ে ফেলবো নতুন করে। আবার কিছু বেগুনের চারা, তারপরে হচ্ছে মরিচের চারা লাগাবো। এই যে, আর এটা হচ্ছে আমার কদবেল গাছ। মাচা খালি, কারণ মাচার মধ্যে তেমন একটা গাছ উঠাইতে পারতেছি